সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রুমের 20 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। ওমিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে হচ্ছে, আয়াত মানে নিদর্শন। ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে আছে যে আন খালাকাকুম মিন তুরাবিন, যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। খালাকাকুম, তোমাদের কথা আমাদের সবাইকে। আদম আলাইহিস সালামের জন্য যখন সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে, তো ওর সাথে আমাদের মাটিটাও আদমের মাটির সাথে একসঙ্গে নেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে কুম, খালাকাকুম। তার নিদর্শন হচ্ছে যে আন খালাকাকুম, সৃষ্টি করছেন তোমাদেরকে মেন তুরাবেন, মাটি হতে। সুম্মা, অতঃপর, ইজান, মুহূর্তের মধ্যে, আনতুম, তোমরা, বাশারুন, মানুষ, তানতাশিরুন, এবং সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। তো অর্থাৎ আদম আলাইহিস সালামকে যে মাটি হতে সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবী থেকে মাটিটা নেওয়া হয়েছে। ভালো মন্দ সব কিছু, উর্বর মাটি, অনুর্বর মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, সব ধরনের মাটি থেকে নেওয়া হয়েছে। এমনকি শয়তানের প্রস্রাব পায়খানার মাটিও। এই মাটিটা আমাদের সবারই ওর মধ্যে ছিল। কিন্তু তারপরে আমরা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে তার থেকে মা হাওয়াকে সৃষ্টি করার পর আমাদের যে মাটির অংশটা আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিলেন, এবং সেই বীর্যের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। এই কথাটা আল্লাহ এখানে সংক্ষেপে বলেছেন যে তার নিদর্শনের মধ্যে হচ্ছে যে তিনি সৃষ্টি করছেন তোমাদেরকে মাটি হতে। অতঃপর, এজান, এই এজাটাকে বলে এজাই মুফাজাতিয়া, মানে খুব অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে তোমরা বাশারুন, মানুষ, তানতাশিরুন, এবং তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। আচ্ছা, আবার দ্বিতীয় নিদর্শন, ওমিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তিনি সৃষ্টি করছেন তোমাদের, আন খালাকা লাকুম, আন যে খালাকা সৃষ্টি করছেন, লাকুম তোমাদের জন্য, মেন আনফুসিকুম তোমাদের নিজদের থেকে, আজওয়াজা তোমাদের স্ত্রী। তাহলে প্রত্যেক মানুষের স্ত্রী তার নিজ হতে সৃষ্টি। যেরকম আদম আলাইহিস সালামের বামপাদের হাড্ডি থেকে মা হওয়া সৃষ্টি, ওই রকম আপনাদের আমাদের স্ত্রীরা আমাদের দেহ থেকে সৃষ্টি। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার নিকটে শান্তি পাও। মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে গৃহে যায় স্ত্রীর সেবায়, তখন পুরুষরা শান্তি পায়। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর করেছেন তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং দয়া। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া, যৌবনকালে ভালোবাসা আর বৃদ্ধকালে দয়া। বৃদ্ধ বয়সে যখন স্বামী স্ত্রী উভয় দুর্বল হয়ে যায়, তখন একের প্রতি অপরের খুব দয়া থাকে। দেখবেন যে আপনাদের যদি দাদা দাদি, নানা নানি থাকে, তো তাদের এখন যৌবন নাই, কিন্তু তারপর একের প্রতি অন্যের যথেষ্ট মায়া মমতা আছে। এটা সর্বক্ষেত্রে দেখা যায় যে মাওয়াদ্দাতান মানে ভালোবাসা, আর রহমাতান হচ্ছে দয়া। ইন্না ফি যালিকা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। এটা চিন্তা ভাবনারই বিষয় যে একটা পুরুষ থেকেই তার স্ত্রীর সৃষ্টি হয়েছে। এই জন্য স্বামী স্ত্রীর স্বভাব কিন্তু আসলে একই রকমের। আপনার হ্যাঁ, সাইড দেখা আপনার আরও বেশি হলে কোনো আপত্তি নেই। আপনাকে আমাকে যে সূক্ষ্ম বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে তা তো মাইক্রোস্কোপতেও দেখা যায় না।
কাজী 60 টাকা, এতে শত শত কত কিছু না। প্রশ্ন একটা জটিল থাকে, যেটা হলো যে সমস্ত নারীর একাধিক স্বামীর সংসার করে, এটা একটা প্রশ্ন থাকে। তো এটাকে আমরা একটা ইয়াতাফাক্কারুন যখন বলছে তাফাক্কুর, তাহলে আমরা একটা যৌক্তিক কথা বলতে পারি। যেখানে আল্লাহ বসে, যেটা তারা চিন্তা করবে। যৌক্তিক কথা হলো যে আপনি মনে করেন আপনি এক কর্মকারের কাছে গিয়া একটা অর্নামেন্ট বানানোর জন্য বললেন যে আমার 1 তোলার এই গহনাটা করে দাও। তো আপনার জন্য 1 তোলা সোনা নিবে না, একটু বেশি নিবে, যেহেতু কাটশিট আছে আপনাকে 1 তোলা বুঝিয়ে দিবে। তাহলে আপনার 1 তোলার থেকে কিছু কাটশিট থাকলো। আর একজনে আসলো, সেও ওই রকম বললো আমার 1 তোলা একটা অলংকার, তো সেটা আপনি বানাতে কর্মকারের কিছুটা কাটশিট থাকবে। এরকম মনে করেন 3-4টে অলংকারের যেটা কাটশিট, সেটাকে গলাইও তো আবার আর একটা অলংকার তৈরি করা হবে। তো এইরকম যদি মিশ্র প্রক্রিয়া হয়, যে কোনো নারীর স্বামী শহীদ হয়ে গেছে বা মারা গেছে, তারপর 2য় স্বামী, তারপর 3য় স্বামী, 4র্থ স্বামী, এরকম ঘটতে পারে। ঘটলে আমরা মনে করবো যেগুলোর মধ্যে এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে, যে বিভিন্ন পুরুষের অংশবিশেষ থেকেই হয়তো তাদেরকে সৃষ্টি হয়ে থাকতে পারে, যার জন্য তারা বিভিন্ন পুরুষের সংসার করতে বাধ্য হয়েছে। এগুলো আল্লাহর হিকমত, কুদরত। তো আল্লাহ বলছে একটা কথা, যে তোমরা চিন্তা করো। হ্যাঁ, আল্লাহ ইয়াতাফাক্কারুন। চিন্তা করতে না পারলে আমরা এই কথা বলতে সাহস পাইতাম না। অমেন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার নিদর্শনের মধ্যে রয়েছে সৃষ্টি আকাশ পৃথিবীর। এই আকাশ পৃথিবীর সৃষ্টি আল্লাহর একটা নিদর্শন। মানে এত বড় পৃথিবী কোথার থেকে আর উপাদানগুলি সংগ্রহ করা হয়েছে, এই মহা আকাশ কীভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে স্থাপন করেছেন, শূন্যের উপরে কোনো কিছু নাই, উপর নিচে সব ফাঁকা। আল্লাহ বলছেন এটা নিদর্শন। অমেন আয়াতি, আল্লাহ নিদর্শনের মধ্যে রয়েছে আরও নিদর্শন। কি? খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি। আর কি? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ব্যবধান। তোমাদের ভাষার ব্যবধান অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষের উচ্চারণ, কণ্ঠস্বর আলাদা, জিহ্বা থেকে উচ্চারণ করা। এই জন্য বলা হয় যে প্রত্যেকটা মানুষের উচ্চারণ আলাদা। আপনি একসঙ্গে আপনি আছেন, আপনার জামাই আছে, ছেলে আছে, ভাই আছে, একসঙ্গে বাড়িতে গেছেন। যাওয়ার পরে আপনি যখন দরজার বাইরে থেকে ডাক দেবেন, তা আপনার আওয়াজ শুনেই বুঝতে পারবে আপনার স্ত্রী যে আমার স্বামী ডাক দিল, না আমার ভাই ডাক দিল, না আমার ছেলে ডাকলো, না আমার জামাই ডাকলো। কি ঠিক পাবে কি না? তাহলে একই মানুষ, একই কথা, একই জিহ্বা থেকে উচ্চারণ হয়। তো দেখেন তো যে কী আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা তো মানে এই 1 আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন সৃষ্টি করছেন যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত 2টা মানুষের আঙ্গুলের ছাপ মিলে না। এগুলি চিন্তা করলে অবাক বিষয় আসলে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার আঙ্গুলের অগ্রভাগ আমি হাসরের ময়দানে আমি এটা একত্রিত করব, বানানা। যেটা সূরা আম্মায়াত আছে না, সূরা ইয়ের মধ্যে আছে, যাই হোক ওই 30-29 পারার মধ্যে আয়াত আছে। বানানা মানে আঙ্গুলের অগ্রভাগ, এটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। তোমরা তুলতে পারবো না, তুলবো তো তুলবো এমনভাবে যে তোমার আঙ্গুলের অগ্রভাগের সাপটা সহ তুলবো, এড়াতে পারবে, কিছুই বাকি থাকবে না। তো ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের রং। এই দেখেন আমরা কত রঙের মানুষ এখানে বসা, দেখেন এই রঙের ব্যবধান, তোমাদের ভাষার ব্যবধান, এটা কিন্তু আল্লাহর একটা কুদরতের নিশানা। আপনি যেটা যন্ত্র বানান, হারমোনি বানাইলে ওই সুরই বাজবে, ওর অন্য সুর হবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন করেছে দেখেন, যে তোমার ভাষা, তারপর তোমাদের রং
ওইটা প্রত্যেকটা ধরেন একটা জিহ্বা, এই জিহ্বা একটা জিহ্বা, এইটাই আপনার গরম, ঠান্ডা, তিতা, টক, বাসি, টাটকা, এই সবই আপনার একটা জিহ্বা বলতে পারতেছে। একটা জিনিসে এতগুলো পরীক্ষা, এটা কি পৃথিবীর আর কেউ করতে পারে? এরকম কোনো যন্ত্র আছে? তা আল্লাহ তাআলা বলেন যে এগুলি আমার নিশানা, কুদরতের নিশানা, আমার ক্ষমতা দেখো। তো তোমাদের ভাষার ব্যবধান, ও আলসানাতিকুম ও আলওয়ানিকুম, এবং তোমাদের রং, ইন্না ফি যালিকা আয়াতিন লিল আলামিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিশানা সমস্ত সৃষ্টি জগতের জন্য, বিশ্ব জগতের জন্য এগুলির মধ্যে নিদর্শন বা নিশানা রয়েছে। অমেন আয়াতিহি, আবার দেখেন, আবার তার নিদর্শনের মধ্যে আছে মানামুকুম বিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রিতে তোমাদের নিদ্রা, দিবারাত্রিতে তোমরা ঘুমাও। এই ঘুমানটা আল্লাহর একটা নিশানা। তার কারণ ঘুমার সময় মানুষ, তার ভিতরে তিনটা নফস বের হয়ে যায়, শুধু রুহটা ভিতরে থাকে। এই নফস বের হয়ে যাওয়ার কারণে তার যে ইন্দ্রিয় শক্তিটা নিষ্ক্রিয় হয়ে যায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে সেন্স অর্গান, এইটা নিষ্ক্রিয় হয়ে যায় ঘুমের সময়, এটার কোনো ক্রিয়া থাকে না। যার জন্য আপনার মালামাল নিয়ে গেল, আপনার সব কিছু শুরু হয়ে গেল, আপনি কিছুই বলতে পারছেন না। অথচ আপনার হাত, পা, চোখ, কান, নাক, জিহ্বা সবই তো আছে। ঘুমের সময় তো আপনার দেহের থেকে কিছু নেওয়া হয় নাই। দেহেতে আপনি যে কথা বলবেন, হাঁক মারবেন, চোরকে মারবেন, সবই তো আপনার আছে, হাত, পা, অস্ত্র, জিহ্বা, কথা বলার শক্তি সবই। কিন্তু তার মধ্যে আপনি কথা বলতে পারছেন না, কিছু দেখতে পারছেন না। এটা আল্লাহর কুদরত। আপনি মরেও যান নাই। যদি চাইরোটা বাইর হয়ে যায় তাহলে মৃত্যু। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ, এই চাইরোটা বাইর হয়ে গেলে মৃত্যু। আর বাইরে যাওয়ার মানেই এই না যেটা হারিয়ে গেল, ওটাকে আল্লাহ সংরক্ষণ করবে, পদার্থের দেহটা পদার্থের মধ্যে বিলীন হবে। আর পদার্থ তো আল্লাহর এই সৃষ্টির এই গ্রাভিটির মধ্যে আছে, পদার্থের কোনো ক্ষয় নাই। এটা তো বিজ্ঞানের কথা, পদার্থের কোনো ক্ষয় নেই। কাজে আমরা যখন পদার্থ দ্বারা সৃষ্টি, কাজে আমাদের কোনো ক্ষয় নেই, আমরা আছি, যেখানেই থাকি আমরা আছি। মানামুকুম বিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রিতে তোমাদের নিদ্রা, ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ অনুসন্ধান করা। অনুগ্রহ অনুসন্ধান করা মানে ব্যবসা বাণিজ্য করা, বেচা কেনা করা, লেনদেন করা। এবং তোমরা যে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা শোনে। যারা শোনে মানে অন্তঃকরণ দিয়ে শোনে, মনোযোগ সহকারে শোনে, করে অ্যাটেনশন নিয়ে শোনে, তাদের জন্য। অমেন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফাম ওয়া তামাম, এবং তার নিদর্শনের মধ্যে আরও নিদর্শন আছে। ইউরিকুম, যে তিনি দেখান তোমাদেরকে, বারকা বিদ্যুৎ, আমরা বিদ্যুতের চমক দেখতে পাই। এটার মধ্যে দুইটা জিনিস, খওফা ও তমা। একটা আছে ভয়, আর একটা হচ্ছে লোভ, আশা। ভয় যে বজ্রপাতে মরে যাব নাকি, আর লোভ হলো যে এই মেঘ চমকাচ্ছে, এখন বৃষ্টি হবে, এটা হলো আশা। তার মধ্যে রয়েছে ভয়, তমা এবং আশা, আকাঙ্ক্ষা। ওই নাযিলু মিনাস সামাই মা, এবং আকাশ হতে তিনি পানি বর্ষণ করেন। কেন? ফায়ুহিবিল আরদা, এই পানির সাহায্যে তিনি পৃথিবীকে প্রাণবন্ত করেন, জীবিত করেন। বাদা মাওতিহা, উহার মৃত্যুর পরে, মানে উহা শুকিয়ে যাওয়ার পরে, অনুর্বর হওয়ার পরে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। আর হাসরের ময়দানেও ঠিক এভাবেই আমরা জীবিত হব। অমেন আয়াতি, যাকে নিদর্শন আরও আল্লাহ বর্ণনা করছে। আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, যে তাকুমাস সামা মানে দাঁড়িয়ে আছে আকাশ পৃথিবী তার আদেশে। এখন দেখেন, এই আকাশ পৃথিবী তার আদেশে মহাশূন্যে অবস্থান করছে। এটার উপরেও কিছু নাই, আর নিচেও কিছু নাই। নিচেও কোনো পিলার নাই, উপরেও কোনো রশি দিয়ে টানা দেওয়া নাই। তো আল্লাহ বলেন তার নিদর্শন যে আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি,
যে দাঁড়িয়ে আসে আকাশ এবং পৃথিবী তার আদেশে। সুম্মা ইজা দাআকুম দাওয়াতাম মিনাল আরদ, অতঃপর যখন তিনি তোমাদেরকে ডাক দেবেন, একটা ডাক দেবেন মাত্র পৃথিবী হতে, ইজা আনতুম তানতাসিরুন, তখন তোমরা সবাই আনতুম তাখরুজুন, সবাই তোমরা বেরিয়ে পড়বে। এই ডাক হলো ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংহার ফুৎকার। তাহলে দেখেন নিদর্শনটা কি? আকাশ পৃথিবী আল্লাহর হুকুমে দণ্ডায়মান, এবং তিনি যখন ডাকবেন, এই ডাকটা দিবেন তিনি ইসরাফিলের মাধ্যমে, দ্বিতীয় সিংহার ফুৎকার। পৃথিবীতে আমরা পৃথিবীর মধ্যে থাকবো লুকানো, ওখান থেকে আমাদেরকে ডাক দেওয়া হবে, এ জানতুম তাকরুজুন, তখন তোমরা ওখান থেকে বেরিয়ে আসবে, আমরা সব বেরিয়ে আসবো মাথায়, মানে বাঁশির আওয়াজের দিকে আমরা যাব। কমান্ডার যেমন বাঁশি বাজালে সমস্ত সিপাহীরা দৌড় দিয়া কমান্ডারের সামনে দিয়ে ফলিন হয়, লাইন দেয়, তাই না? ওই রকম সিংহার ফুৎকারে ও ইসরাফিলের ওদিকে আমরা সবাই দৌড়ে যাব। আর প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা থাকবে, কাজে এলোমেলো হবে না, কিছু বিশৃঙ্খলা হবে না। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, এবং তার অধীনে তিনি মালিক, লাম দের তামলিক, তিনি মালিক যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। আকাশ পৃথিবীরও মালিক এবং আকাশ পৃথিবীর মধ্যে যা আছে তারও তিনি মালিক। কুল্লুন লাহু কানিতুন, এবং সবাই তার অনুগত, সবাই তাকে মানে, আল্লাহকে সবাই মেনে চলে, সবাই তার অনুগত। মানুষের মধ্যে একদল আছে আনুগত্য স্বীকার করে না, তারা কঠিন শাস্তি ভোগ করবে। ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সেই আল্লাহ, এগুলোও নিদর্শন। ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি প্রথম সৃষ্টি করেন, সুম্মা ইউঈদুহু, পরে দুবার ওই সৃষ্টিকে করেন, পুনরায় সৃষ্টি করেন। তিনি সৃষ্টি সূচনা করেন, আবার পুনরায় তিনি সৃষ্টি করেন। ওহুয়া হাওয়ানু আলাইহি, এবং এটা তার উপরে খুবই সহজ, খুবই সোজা। ওয়ালাহুল মাসালুল আলা, এবং তিনি মালিক, মাসাল মানে সিফত, গুণাবলী, আলা শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী। মাসাল মানে দৃষ্টান্ত, কিন্তু এখানে মাসাল মানে সিফত বা গুণাবলী। তিনি শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ পৃথিবীর মধ্যে, আকাশ পৃথিবীর মধ্যে তিনি শ্রেষ্ঠ গুণের অধিকারী। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, তিনি কৌশলী। আল্লাহ যা বলছেন সবই তার মধ্যে আসে, কোনো সন্দেহ নাই, কোনো দুর্বলতা নেই। আচ্ছা, এরপরে আল্লাহ অন্য কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা সবই। জরাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম, তোমাদের নিজদের হতে তিনি একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন। জরাবা মানে বর্ণনা করা, উদ্ধৃত করা, কোট করা। তিনি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত উদ্ধৃত করছেন, মিন আনফুসিকুম, তোমাদের নিজদের থেকে। তোমাদের জন্যই দৃষ্টান্তটা আল্লাহ কোট করছেন, এবং তোমাদের নিজদের থেকেই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। সে কি? আল্লাহ প্রশ্ন করেন, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, আছে কি তাদের জন্য, মিম্মা মালাকাত, তাদের জন্য যাদের তোমরা অধিকার করেছো ডান হাতের বলে, অর্থাৎ তোমাদের দাসদাসী, আছে কি তোমাদের দাসদাসীর জন্য মিন শুরাকা, কোনো অংশীদার? তোমাদের দাসদাসীর মধ্যে তোমাদেরকে অংশীদার আছে? ফিমা রাযাকনাকুম, উহার মধ্যে যে আমি তোমাদেরকে জীবিকা দিয়েছি। কথা একটু জটিল। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যে জীবিকাটা দিছি, প্রভিশন অফ লাইফ বা সাস্টেনেন্স অফ লাইফ, তো এটা তোমরা মালিক। কিন্তু তোমাদের দাসদাসীর মধ্যে কি কেউ তোমার এই সম্পত্তির মালিক? তুমি দিছ তাকে? হ্যাঁ, ফানতুম ফিহি সাওয়া, এবং তাকে দিয়া তুমি আর সে সমান হয়ে যাবে।
আপনার 10 বিঘা সম্পত্তি আছে, আপনার নিজে 5 বিঘা রাখিয়া 5 বিঘা দাসীকে দিয়ে দিলেন, দাসকে দিয়ে দিলেন, দেবেন? আপনার অর্থ করি কিছু দেবেন না। তা আল্লাহ তুমি যদি না দাও তো আমি কি আমার গোলামকে দিয়ে দেব? হ্যাঁ বলেন তো, দৃষ্টান্তটা কেমন দিছে? তুমি যদি তোমার দাসকে তোমার সম্পদ দিয়া তুমি তার সমান না হও, তো আমি কি আমার গোলামকে আমার ক্ষমতা দান করে গোলাম আর আমি সম হয়ে গেলাম? যে তুমি দরবারে যাইয়া সন্তান চাও, দরবারে রোগ মুক্তি চাও, পীরের পায়ের উপরে পড়িয়া তুমি সম্পদ চাও, ব্যবসা চাও, তাহলে তার কাছে ক্ষমতা আমি দিছি নাকি? দৃষ্টান্তটা বুঝছেন? খুব একটা সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে। এর বুঝতে একটু কষ্ট হবে। জরাবালাকুম মাসালাম্মেন আনফুসিকুম, তোমাদের জন্য দৃষ্টান্ত উদ্ধৃত করছেন তোমাদের থেকেই। আছে কি তোমাদের যারা দাস দাসী তাদের জন্য কোনো অংশ? তোমাদের দাস দাসী, তোমাদের যে লিগাল দাস বা দাসী, তাদের জন্য কোনো অংশ আছে? ফি মারা যাক না উহার মধ্যে যা আমি তোমাদেরকে জীবিকা দিয়েছি, প্রভিশন অফ লাইফ যা দিয়েছি, এটার মধ্যে তাদের কোনো অংশ আছে? অংশ থেকে ফান তুম ফিহে সাওয়া, তারা আর তোমরা সমান। তোমরা এটা কেউ করছো? করো না। তাকাফুনম কাফিফা থেকুম, তোমরা কি তোমাদের দাস দাসীকে তোমাদের নিজেদের লোকদের মতো ভয় করো? আপনারা যারা সমকক্ষ তারা একজনকে সমীহ করেন, ভয় করেন যে আমি অন্যায় করলে সে আমার প্রতিবাদ করবে বা আরও অনেক কিছু করতে পারে। কাজে আমরা সমকক্ষরা কিন্তু একে অপরকে একটা সম্মান দিয়ে আমরা চলাফেরা করি। তা আল্লাহ তোমরা কি তাদেরকে তোমাদের নিজদের মতো ভয় করো? না, করো না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়াকিলুন, এভাবেই আমি বর্ণনা করছি আমার আয়াতগুলো ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। আমার মনে হয় এইরকম দৃষ্টান্ত আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। এমন সুন্দর একটা দৃষ্টান্ত তিনি দিচ্ছেন। তোমরা পীরের দরবারে যাও, এই যে মানুষকে একটা ভুয়া মানে এটা শয়তান এগুলো মানুষের মনের মধ্যে জোগায়। পীরের দরবার গেলে এইটা পাবো, ওইটা পাবো, সেইটা পাবো। আর এই ধর্ম ব্যবসা বিনা পুঁজিতে কোটি কোটি টাকার সম্পদ তারা আয় করে। আল্লাহ বলেন বালিত তাবাল লাজিনা জলমু আহওয়াহুম, বরং যারা জালেম তারা অনুকরণ করে তাদের মনের ইচ্ছার, মন যা চায় তাই করে। আর মনের মধ্যে তো শয়তান বসা আছে। বরং অনুকরণ করে জালেমরা আহওয়াহুম তাদের মনের ইচ্ছার, বেগায়ের এলেম, কোনো জ্ঞান ছাড়া, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। ফামাই হাদি মান আদাল্লাহ, কে পথ দেখাতে পারে তাকে যাকে আল্লাহ বিপদগামী করেছেন? আল্লাহ এই সমস্ত মানুষের উপরে সিলমোহর করে দিয়েছে, সেটা দিবে না। একটা পর্যায়ে আল্লাহ এটা করেন, আর প্রাথমিকভাবে করেন না। প্রাথমিকভাবে যদি আল্লাহ করতেন তাহলে আমরা একটা মানুষ হিসেবে আমরা যে অন্যায় অপরাধগুলি করি এগুলির জন্য তো আল্লাহ সাথে সাথে আমাদের কাউকে শাস্তি দেন নাই। বিলম্ব করেছেন, বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, তা আমরা অনেকেই আপন থেকেই ভালো পথে ফিরে আসছি আল্লাহর ইচ্ছায়। তা আমাদের যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন তাহলে তো আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারতাম না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সময় দেন। আর এই সময় পাওয়ার পরেও যারা আমরা সময় সদ্ব্যবহার করি না তাদেরকে আল্লাহ মোহর করে দেন যে তুই যখন ওই পচা খাবার খাবি তো খা। কথা বুঝতে পারছেন? ভালো দেখায় যে ভালো খাবে না, খাবে ওই যা খাইলে মরবে তাই খা। ফামাই হাদি মান আদাল্লাহ, কে পথ দেখাতে পারে যাকে আল্লাহ বিপদগামী করেন? অমাল আহমেদ নাসির, নাই তাদের জন্য কোনো সাহায্যকারী। এই নসিহতগুলি করার পরে আল্লাহ রাসূলকে বলছেন ফা আকেম ওয়াজহাকাল দ্বীনে হানিফা, প্রতিষ্ঠিত রাখুন। আকে মানে দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকা মানে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত থাকা। আকেম আপনি প্রতিষ্ঠিত করুন অজহাকা আপনার চেহারাকে, চেহারা মানে আপনার নিজকে, মানে সবচেয়ে উত্তম অংশটাকে দিয়ে আল্লাহ তাআলা পুরো দেহটা বোঝাচ্ছে। তো আপনি প্রতিষ্ঠিত করুন আপনার নিজকে লিদ্দীনে হানিফা, বিশুদ্ধ দিনের উদ্দেশ্যে। আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, এটা হলো হানিফ মানে
মায়লান আনেল আদিয়ানি কুল্লি, মানে সমস্ত দিন থেকে এটা উত্তম দিন, বিশুদ্ধ সুন্দর, সর্বসুন্দর দিন। তো খাঁটি দিন, বিশুদ্ধ দিন, এটা আপনি বলতে পারেন। আপনাকে প্রতিষ্ঠিত করুন এই পরিশুদ্ধ বা খাঁটি দিনের প্রতি। আর ফেতরাত আল্লাহে, আল্লাহর সৃষ্টিগত আইন, আল্লাহর সৃষ্টিগত আইন, আল্লাহ তি ফাতারান্নাস আলাইহা, যে আইনের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, লা তাবদিলা খালকিল্লাহ, এটার কোনো পরিবর্তন হবে না। এটা অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে এটার পরিবর্তন হবে না, মানে তোমরা পরিবর্তন কেউ করতে পারবে না। এটা অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে আদেশ দেওয়া লাগে না, অর্ডিন্যান্স করলেই, ঘোষণা করলেই বোঝা যায় যেটা নির্দেশ। তা আল্লাহ বলছেন যে আল্লাহর ফেতরাত মানে সৃষ্টিগত নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইসলামের উপরে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম মৃত্যুর আগে আমাদেরকে একটাই প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলছি কলু বালা। আমরা সবাই মুসলমান না? সবাই মুসলমান। এই ইসলামের উপরে যে আমাদের সৃষ্টি করছে, এইটা আল্লাহ বলছেন লা তাবদিলা খালকিল্লাহ, এই সৃষ্টির যেন পরিবর্তন না ঘটানো হয়, যেটা আমরা করছি। কি আল্লাহ বলছেন, রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, সমস্ত শিশুরা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। আবওয়াহু, অতঃপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি ও নাসরানিহি, তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, অগ্নিপূজক বানায়। আপনারা যারা মুসলমান, আপনাদের সন্তান আপনারা কোনো রকম ঘরে রেখে আসতে পারেন না, মসজিদে নিয়ে আসতে বাধ্য হন, কেউ কাঁধে করিয়া, কেউ হাঁটাইয়ে, যেভাবে হোক, কোনো উপায় নেই। তো এই যে আপনার সন্তান, এই মসজিদে আমি দেখছি কাল না পরশু একটা বাচ্চা বাবাই নিয়ে আসে, এখন উনি ওই নিজে খালি নামাজ পড়তেছে, ইচ্ছে মতো সেজদা, রুকু, ওঠা বসা, মানে আপনারা কি করেন বা ইমাম সাহেবের খবর নাই। খুবই সুন্দর লাগে যে তার মন মতো সে নামাজ পড়তেছে, কেন বাবার সাথে আসে এখানে নামাজ। এই যে আমাদের মানে একটা পরিবেশের কারণে যে মানুষ, এটা যে আল্লাহর কত বড় মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন, এটা বিরাট মেহরবানি আল্লাহর। কিন্তু এই পরিবারে যারা জন্মগ্রহণ করে নাই তাদের জন্য কিন্তু মুশকিল, মনে চাইলেও তারা ফিরে আসতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। তো এই জন্য আল্লাহ বলছেন এই ফেতরাতের, অর্থাৎ আমি যে দিনের উপরে তোমাদেরকে সৃষ্টি করছি সেটা হল কি ইসলাম, এইটার তোমরা পরিবর্তন ঘটাবে না। জালিকা দিনুল কাইয়্যিম, এটা হলো প্রতিষ্ঠিত বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। এখন এই ফেতরাত হলো যে মানুষকে দিন, অর্থাৎ যে দিনের উপরে, ইসলামের উপরে একটা মানুষের সৃষ্টি করা হচ্ছে, এইটার জানো তোমরা পরিবর্তন না ঘটাও। কিন্তু একদল হুজুরা খায় যে খাসি করলে এটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলছে কি আর উনি বুঝেছে কি? কথা বলতে এটা মানে একেবারে নেহায়েত জঘন্য কথা। আপনার যদি খাসি করা না যায় তা আপনি খতনা করলেন কেন? তাহলে ফেতরাতের পরিবর্তন হয়েছে না? যে যা বলে বলবো, আমরা শুনবো না, আমরা শুনবো আল্লাহর কথা। কথা বলছেন, আমরা শুনবো আল্লাহর কথা, মানুষকে পৌঁছেই দেবো আল্লাহর কথা। সে মানলো কি মানলো না, আপনি যুক্তি তর্ক দিচ্ছেন, মানেন না, মনে কষ্ট নেবেন না, আপনার কাজই হলো দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে ফেতরাত অর্থ হলো যে আল্লাহর যে দিন, এই দিনকে তোমরা পাল্টাবে না। আপনি এই ধান কোরাস করে জন্মাতে জন্মাতে আমরা ছোটোবেলায় দেখছি 1 বিঘা জমিতে ধান হয় 5 মণ, এখন সেই জায়গায় 40 মণ। এটা যদি কোরাস না করা হতো, তাবদিল বদল না করা হতো, এটা হয়তো? আপনি একটা টক বড়ই গেছে মিষ্টি বড়ই, একটা টক আম গাছে মিষ্টি আম, এই যে একটা পরিবর্তন। তারপর আমাদের সৃষ্টিগতভাবে আমরা দাড়ি, চুল, নখ এবং দেহ পরিষ্কার করি, এগুলো প্রত্যেকটাই তো পরিবর্তন, না শিখদের মতো থাকবেন। তাহলে তাবদিলে খালকিল্লা মানে খাসি করা ছাগল আর গরু এতে কোরবানি হয়, এটা কী বুদ্ধিকন? কাজে এগুলো তাদের জ্ঞানের অভাব, কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তাহলে তাবদিলে খালকিল্লার অর্থ হলো এই যে ফেতরাত, এটাকে খালক বলছে। এই দেখেন না, আকে মজাকালে দিনে হানিফ, এই যে দিনে হানিফ, এটাই সামনে, এটার নাম ফেতরাত।
এটা এই দিনে হানিফটাই হলো ফেতরাত। তো এই ফেতরাতের উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করছে। তো এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। জালিকা দিনুল কাইয়্যিম, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তো পিছনে এতে বলা হয়েছে যে আপনি নিজকে প্রতিষ্ঠিত রাখুন, তাই না? সেইটার ব্যাখ্যা মুনিবিন ইলাইহি, তার অনুগামী হয়ে, তার প্রতি আকৃষ্ট হয়ে, অভিমুখী হয়ে, ইলাইহি মানে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে, অভিমুখী হয়ে আপনি এই দ্বীনে হানিফের আনুগত্য করেন, নিজেকে সেখানে প্রতিষ্ঠিত রাখেন। মুনিবিনা, না বা আনা বা ইউনাবা মানে রুজু হওয়া, অভিমুখী হওয়া, আল্লাহ অভিমুখী হয়ে, আল্লাহর প্রতি আপনি রুজু হয়ে এই দ্বীনে হানিফে আপনাকে প্রতিষ্ঠিত রাখবেন। ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো। ও আকিমুস সালাতা, আল্লাহকে ভয় করার পরে কী করো? সালাত কায়েম করো। ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আমলের মধ্যে এখানে একটা আমলের কথা বলা হয়েছে, সালাত। আচ্ছা, তাহলে ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন, তুমি হইও না মুশরিকদের অন্তর্ভুক্ত, হলো তো? এরপরে দেখেন মিনাল্লাযিনা ফাররাকু দীনহিম, হইও না তুমি তাদের দলভুক্ত যারা দিনকে খণ্ড খণ্ড করেছে। তাই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, আর দিনকে যারা খণ্ড বিখণ্ড করছে তাদের অন্তর্ভুক্ত হইও না। এখন আমরা যদি দেখি যে এটা ধরি, তাহলে সবই তো দিন খণ্ড বিখণ্ড, শত শত দল। কাজে আমরা এটাকে ওইভাবে না বিবেচনা করে আমরা বলছি যে আপনি যে দলেই আসেন থাকেন, কিন্তু মনে রাখবেন যে আপনাকে এই বাংলাদেশে যেমন 18 লক্ষ ছাত্র একই প্রশ্নের পরীক্ষা দিচ্ছে, হাসরের ময়দানে আমরা সবাই একই প্রশ্নের পরীক্ষা দিতে হবে। কাজে আপনি যাই হন, আহলে হাদিস হন, হানাফি হন, মালিকি হন, তরিকাপন্থী, শরীয়তপন্থী, যাটাই হন, আপনার প্রশ্নপত্র কোরআন। যদি আপনি কোরআনকে মানেন, তাহলে আপনি আপনার দলটা হলো কি, যে আপনি একটা স্কুলের মাধ্যমে আপনি এটা শিখছেন, কিন্তু আপনার স্কুল আমার স্কুল একই। বিভিন্ন স্কুল থেকে ছেলেরা লেখাপড়া করে, একই প্রশ্নে পরীক্ষা দেয়। কাজেই আমাদের সবাইকে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। যদি এইটা পারেন, তাহলে আপনার দলে যেটা আসেন এতে কোনো ক্ষতি করবে না, আর যদি এইটা না পারেন তাহলে সম্পূর্ণ বরবাদ। যদি বলেন যে আমার দল ঠিক আর সব ভুল, তাহলে আপনি মনে করবেন যে আপনিই ভুল। তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত হইও না, আর মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম, তাদের দলভুক্ত হইও না যারা দিনকে বিভক্ত করেছে। ওয়াকানু শিয়া, এবং তারা গোত্রে গোত্রে বিভক্ত হয়েছে, ভাগ করছে, তারপর দলে দলে বিভক্ত হয়েছে। শিয়া মানে দল, শিয়ানে আলী মানে আলীর দল, শিয়া। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেক দল, হিজবুন মানে দল, প্রত্যেক দল যা তাদের কাছে আসে তার উপরে সন্তুষ্ট। আমার ভালো সবাই, আমার নামাজ আর আপনাকে নামাজ হইতেছে না, এটা হলো কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তার কাছে যা আসে এটার উপরে সে সন্তুষ্ট। আমরা যারা নামাজ পড়ি, নামাজ তো আমরা যে একই নামাজ পড়ি, কি ব্যবধান? হাত উপরে আর নিচে বাঁধে, কিন্তু নামাজের কোনো ব্যবধান হয়। হাত না বাঁধলেও তো নামাজ, হাত বাঁধা তো বড় সজেব না। এখন আপনি হাত কি কাঁধ বরাবর উঠবে না কানে লতি পারবে, এটা কি কোনো বড় কিছু? এগুলো কোনো বিষয়ই না। এগুলো হলো আমাদের নেতারা যারা আমাদের যারা দল করছে, এই দল করার জন্য একটা আলাদা চিহ্ন লাগবে, তো এই জন্য ওনারা এটা আবিষ্কার করছে। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, যাতে ওনাদের দলটা বোঝা যায় যে এইটা ওই দল, এই জন্য ওনারা এগুলো আবিষ্কার করছে। কিন্তু নামাজের মধ্যে তারা হস্তক্ষেপও করতে পারে নাই, নামাজ বাড়াতেও পারে নাই, কমাতেও পারে নাই, কিছুই করতে পারে, নামাজই আসে। কিন্তু ওইটা করছে ওরা হলো নিজেদের দলের পরিচয়ের জন্য, আমি এটা মনে করি। এইগুলো কি বিষয়? এগুলো কোনো বিষয়? যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি বড় বড় অপরাধগুলি না করো তা আমি তোমাদের ছোট গুনাহ মাফ করে দেবো, এটা ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে। তারপর আপনারা এগুলো নিয়ে ঝগড়া করবেন কেন? মনে করেন আমি ভুল করছি, তো ভুল হলে এটা তো গুনাহ কবিরা না, বা হতে পারে আপনি ভুল করছেন, তা আপনার এই ভুলটা তো গুনাহ কবিরা না, এটা তো ক্ষমার যোগ্য। তো এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করেন, এটা কি ঠিক? এগুলো বুঝতে হবে।
এগুলো শয়তানের কাজ। ওয়াইজা মাসান্নাসা দুরুন দাও রব্বাম মুনিবিন ইলাইহি, মানুষের স্বভাব বলছে আল্লাহ। ওয়াইজা মাসান্নাসা দুরুন, যখন স্পর্শ করে মানুষকে কোনো বিপদ, দুরুন মানে বালা মুসিবত, বিপদ, দাও রব্বাহুম, তখন ডাকে তাদের রবকে, মুনিবিনা, অভিমুখী হয়ে, আল্লাহ অভিমুখী হয়ে, তখন ইলাইহি মানে তার প্রতি, আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহকে ডাকে বিপদে পড়ে। সুম্মেদ আজাকুম মিনহুর রহমা, অথবা যখন স্বাদ গ্রহণ করা হয় তাদেরকে আমার রহমতের, ইজা ফরিকুম, তখন একদল মিনহুম তাদের মধ্যে হতে বীর রব্বিহিম ইশরিকুন, রবের সাথে শরিক করে। এটা আমরা যখন ছোটোবেলায়, আমি বাগেরহাট কলেজে পড়াশোনা, ইন্টারমিডিয়েট পাস বাগেরহাট কলেজ থেকে, তো ওই বাগেরহাট যেতে আমাদের একটা বড় নদী পার হতে হয়, পিরোজপুর আর ওই বাগেরহাট মাঝখানে বড় নদী আছে, বলেশ্বর। তো ওই নদীর 3টা মোহনা আছে, ওইখানে মারাত্মক তুফান হইতো আমাদের সেই যুগে। মানে অনেক সময় লঞ্চ ওখানে গাইয়া লঞ্চ লঙ্গর করে থাকতো যে তুফান কমলে আমরা পাড়ি দেবো। বিশেষ করে ভাটির সময় খুব মারাত্মক তুফান হইতো। আমরা একবার ওই রকম আসতেছি সন্ধ্যার পর ওখানে আমরা ওই নদীর মোহনে আসি। এখন সারেং ভয় করছে যে আমি নদী পাড়ি দেবো কি দেবো না, কিন্তু আমরা তো যুবক, আমার কলেজের ছাত্রের সময় আমাকে তো মনে অন্যভাবে দেন আপনি সারেং সাহেব কিচ্ছু না, চালান আপনি। আমরা ওই যুবকরা জন্ম তখন সারেং সাহেব চালাইছি। কিন্তু নদীর মাঝখানে যাওয়ার পরে এমন অবস্থা যে এখন বোধহয় আমরা ফিরে আসতে পারবো না, এমন ভীষণভাবে। উপরে ওই ড্রামগুলি এই মাথা দিয়ে ওই মাথা যায়, ওই মাথা গড় 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 করে, আর মানুষের চিল্লা পাল্লার কান্না। এই করতে করতে আল্লাহ রহমত করছে, ওই বড় নদী থেকে যখন খালের মধ্যে ঢুকছি, ঢোকার পরে এখন আল্লাহ বাঁচাইছে, এখন একটা সিগারেট খেয়ে এলেই কথা বলছেন। বিষয়টা ছোট হলে এটা বলার মতো না। আল্লাহ যে বলে যে আমি বিপদ থেকে মুক্ত করলে তখন তোমরা কি করো, সেরেক করো। সেরেকটা কিভাবে করো, যে আল্লাহ যে এককভাবে তোমাকে মুক্তি দিয়েছে এটা তুমি বিশ্বাস করো না। তখন তুমি মনে করো যে সারেং এত দক্ষ যে ওনার এই লঞ্চটা এইভাবে না ধরলে কিন্তু নষ্ট, পরিচিত মাঝিটা এত বড় দক্ষ এই মাঝির কারণে। আর কেউ বলে আমি দাঁড় বইটা এমনভাবে ধরেছি এটার কারণে। এইভাবে তারা মানে অন্য অন্য অসিলাগুলোকে তখন তারা বলতে থাকে, আল্লাহর কথা বলে না। আল্লাহ বলেন এটা তারা কেন করে, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যে আমি তাদেরকে যে নেয়ামত দিয়েছি এটা তারা কুফরি করবে, অস্বীকার করবে, এটার প্রতি অকৃতজ্ঞ হবে। কাফার মানে অকৃতজ্ঞ হওয়া। তো আমি তাদেরকে দিয়েছি এটাকে তারা অস্বীকার করার জন্যই এগুলি তারা করছে। ফাতামাত্তা, আল্লাহ বলেন ভোগ বিলাস করো, ফাসাওফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। যখন বিচারের সম্মুখীন হবে তখন জানতে পারবে। আম আনজালনা আলাইহিম সুলতানান, অথবা আমি কি নাজিল করেছি তাদের উপরে কোনো প্রমাণ। প্রমাণ হলো আসমানি কিতাব। আম আনজালনা আলাইহিম সুলতানান, আমি কি নাজিল করেছি, অথবা আমি কি নাজিল করেছি তাদের উপরে কোনো প্রমাণ। ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, সেই প্রমাণ কথা বলে ওই সম্পর্কে যা তারা শরিক করে, তারা যে অংশীদার সাব্যস্ত করে, এই অংশীদার সাব্যস্ত কথাটা আমার কোনো বাণী প্রমাণ সমর্থন করে, করে না। আল্লাহর কোনো বাণীতে ওই শিরকের সমর্থন করে, করে না। তো আল্লাহ বলেন যে আমি কি তাদের উপরে এমন কোনো প্রমাণ নাজিল করেছি, সেই প্রমাণ তারা যে শরিক করে এই শরিকের পক্ষে কথা বলে, এই শিরক করার পক্ষে কথা বলে, এমন কোনো প্রমাণ আমি তাদের কাছে নাজিল করি নাই। এই আয়াতের অর্থ। ওয়াইজা আযাকতান নাস রাহমাতান, এবং যখন আমি স্বাদ গ্রহণ করাই মানুষদেরকে আমার রহমতের, ফারিহু বিহা, তখন তারা আনন্দিত হয়। ওয়াইন তুসিবহুম সাইয়্যা, এবং যদি তাদের উপরে আসে কোনো বিপদ, বিমা কদ্দামাত আইদিহিম, এই জন্য যে তাদের হাত অগ্রে প্রেরণ করছে, মানে তাদের হাতের কামাইয়ের জন্য তাদের উপরে কোনো যদি বিপদ আসে, ইযাহুম ইয়াকনাতুন, তখনই তারা নিরাশ হয়ে যায়, ধৈর্য ধারণ করে না, বরং তারা নিরাশ হয়ে যায়।
তো রহমত পাইলে আমরা খুব আনন্দিত হই, সেখানেও সীমা লঙ্ঘন করে আনন্দিত হওয়া যাবে না। হ্যাঁ, যেমন একেবারে অমুকে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তো অমুকে ভোটে এসেছে, এখন আমরা ঢোল তবলা লইয়া রাস্তায় নামবো। হ্যাঁ, অনেক হাজি সাহেবদেরকেও দেখা গেছে ঢোল তবলা লইয়া রাস্তায় আনন্দ মিছিল করে, উনি হাজি সাহেব। হ্যাঁ, হস্করি আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, তারপর ঢোল তবলা আছে। এটা আমার এলাকার একার শশকে দেখা কথা বলছি। তাহলে সর্ব অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে। এগুলো আমাদের ভুল হয়, তখন আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াবসুতু মানে বিস্তার করেন রেজেক, যাকে তিনি ইচ্ছা করেন। যাকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা তার রেজেক বিস্তার করাতে বাড়িয়ে দেন, ও ইয়াকদির, এবং যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইন্না ফি যালিকা আয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা ঈমানদার। জীবিকা আল্লাহ তাআলা কাউকে বাড়াইও দিতে পারেন, কাউকে কমাইও দেবেন, আল্লাহর ইচ্ছা। কাকে কীরকম দিলে ভালো হবে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন, আতিজাল কুরবা হাক্কাহু, অতঃপর তোমরা দেও নিকটতম আত্মীয়দেরকে তাদের হক। এখন নিকটতম আত্মীয় হলো আপনার ভাই, বোন, মা, বাবা, খালা, ফুফু, এই নিকটতম আত্মীয়। এখন নিকটতমদেরকে হক দাও। এখন আপনি যদি বড় ভাই হন, তা আপনি যেন ছোটো ভাইদের সম্পত্তি লুট করে না নেন। বোনের সম্পত্তি, ছোটো ভাইয়ের সম্পত্তি, এগুলো খুব দুঃখজনক খবর আমাদের কাছে আসে। একজন ব্যারিস্টার নিউজিল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করছে, তো উনি আমার কাছে আসছিলেন। এত দুঃখজনক খবর যে ওনার বড় ভাই খুবই প্রভাবশালী মানুষ, খুব বিশাল ব্যবসা, তার বাপদাদার এত সম্পত্তি যে ঢাকায় তারা মাসে 20-25 লক্ষ টাকা বাড়ি ভাড়া পায়, অনেক মানে লাইসেন্স করা অস্ত্র আছে একাধিক। এই বড় ভাই ছোটো ভাইদের সব জমি জাল দলিল করে লিখে নেছে এবং সামনে বলে যে তোরা কী করবি কর, আমি জাল করছি, আমি এটা তোরা কী করবি। এখন এখন আপনি বাহাদুর, কিন্তু আপনার এই বাহাদুরি থাকবে না, আপনি কঠিন বিপদে পড়বেন। তো এইটার নাম হলো নিকটতম আত্মীয়দেরকে হকটা দিয়ে দাও। তোমার ছোটো ভাই, তোমার বোন, তোমার মা, এবং সে লোক বলছে যে আমার মায়ের অধিকারও দেয়নি, তাও বঞ্চিত। আমাদের ছোটো ভাই বোনদেরকে বঞ্চিত করেছে, মায়ের সম্পত্তি বঞ্চিত করে সে একা সব নিয়ে নেছে। তো নিয়ে তুমি থাকবা কয়দিন? তুমি যদি 62 বছর থাকো তাহলে তো 1.5 ঘন্টা, আর যদি 100 বছর থাকো তাহলে 3 ঘন্টা। তো এই 3 ঘন্টায় তুমি কত খাবে? আর এই 3 ঘন্টা খাওয়ার পরে তারপর তুমি কতকাল তোমাকে শেষ গাছ খাইতে হবে, লাখফিন্নি, কাঁটাওয়ালা গাছ, পচা রক্তপুষ, তোমাকে তো হাজার হাজার বছর তোমাকে খেতে হবে। 3 ঘন্টায় তুমি কি খাইতে চাও? এত লুট কেন করো? কাজে এই যে মানুষ রোজা নামাজ অনেকেই করে, মসজিদেও যায়, কিন্তু পরকালে বিশ্বাস এটা কিন্তু অনেকের মধ্যেই দেখে প্রমাণ হয় না। এই ধরনের কোনো ত্রুটি দেখলেই বুঝবে যে লোকটা পরকাল বিশ্বাস করে না। তো এখন নিকটতম আত্মীয়দেরকে তাদের হক দাও। এখন বুঝতে পারছেন নিকটতম আত্মীয় কারা? এরা নিকটতম আত্মীয়। মিসকিনকে দাও, অবনুস সাবিল মুসাফিরকে দাও, তাদের অধিকার দাও। জালিকা খায়ের, এটা উত্তম, লিল্লাযিনা, তাদের জন্য, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা চায় আল্লাহর সন্তুষ্টি। অজুল মানে মুখমণ্ডল, তো অজুল মানে আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর সন্তুষ্টি, যারা চায় আল্লাহর সন্তুষ্টি। উলাইকুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে। তাহলে সবসময় চিন্তা করবেন যে আপনি এমনভাবে আল্লাহর দরবারে হাজির হবেন না যে আপনার কাছে কিছু পাবে। খুব সতর্ক, আপনার কাছে কিছু পাবে এমন অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে হাজির না করে। সবাই দেনা পাওনা পরিশোধ করে আমরা যেন আল্লাহর কাছে হাজির হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।
সম্পত্তি বন্টনের ব্যাপারটা এতই মারাত্মক, আমি দেখি না যে শতকরা একটা ফ্যামিলি সম্পত্তি ঠিকমতো বন্টন করছে, শতকরা একটাই পাওয়া মুশকিল। আচ্ছা, ওমা আতাই তুমের রেবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা দাও মেন রেবা সুদ, তোমরা যে সুদ দাও, সুদ লেনদেন করো, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যে এর মাধ্যমে মানুষের সম্পদ বাড়বে। এই সুদে কারবার করলে সম্পদ বাড়বে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট বাড়ে না। আল্লাহর নিকট সুদের কারণে সম্পদ বাড়ে না, কোনো কিছু বাড়ে না। সুদের কারবার যারা করে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, মারাত্মক ব্যাপার। এই জন্য আল্লাহ হোসেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এগুলি বাড়ে না। ওমা আতাই তুমিন জাকাত, এবং তোমরা যে দাও জাকাত, দেও কেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। ফাউলাই কুমুল মুদিয়াফুন, আল্লাহ তাদেরকে দ্বিগুণ দিবেন, বহুগুণ দিবেন। জাকাতকে আল্লাহ বহুগুণ বাড়ায় দিবেন, আর সুদকে আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। সুদের কারণে মানুষ ধ্বংস হয়। সুদের ব্যবসা, সুদের কারবার যারা করছে তারা ম্যাক্সিমাম লোক ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর সব উজাড় হয়ে গেছে। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ তাআলা তিনি খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, অথবা তিনি তোমাদেরকে জীবিকা দান করছেন, সুম্মা ইউমীতুকুম, অথবা তিনি তোমাদের মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, অথবা তিনি তোমাদেরকে জীবিত করবেন হাশরের ময়দানে। আল্লাহ বলেন হালমেন শুরাকাইকুম, আছে কেউ তোমাদের শরীকদের মধ্যে মাইয়া ফালু মিন যালিক, যে এগুলো কিছু করতে পারে? তোমরা যাদের শরীক বানাইছো, লাত উজ্জা মানাত ওল হবল বড় বড় মূর্তি বানাই খাড়া করে রাখছো, এরা কি এর কাজ একটা কাজও করতে পারে? সৃষ্টি করছেন, রিজিক দিচ্ছেন, মৃত্যু দান করেন, জীবিত করেন, তোমাদের শরীকের একটা পারে কিছু করতে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর, তিনি সব কিছুর ঊর্ধ্বে, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। এখন দেখেন পৃথিবীতে এই মোরশেক, কোটি কোটি মানুষ মোরশেক, কোনো যুক্তি নেই, তর্ক নাই, সবাই একসঙ্গে জাগর দেবে, চিৎকার দেবে, হই হুল্লোড় করবে, আর আমাদের এই ধর্ম, ব্যাস। কি করবেন? জাহান্নাম ভরবে এদের দ্বারা। আল্লাহ তাআলা দোজক সৃষ্টি করছে, দোজকও ভরবে আর জান্নাতও ভরবে। এখন অধিকাংশ মানুষই দোজকে যাবে, ভেস্তে যাবে খুব কম সংখ্যক লোক। তো শিরক থেকে সবসময় সতর্ক থাকতে হবে, এবং আল্লাহ যে কোরআনে যেগুলো বলছে এই বিষয়গুলি সব সময় নিজের জীবনে এগুলি প্রতিষ্ঠিত আছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে। আর মানুষকে আপনি দাওয়াত দেবেন, মনে কষ্ট নেবেন না, আপনার কথা শোনে না, যুক্তিতর্ক মানে না, মনক্ষুণ্ণ না, আপনি পৌঁছেই দিয়েছেন, এইটাই যথেষ্ট। বাস দাওয়াতটা পৌঁছেই দিয়েছেন, এটাই যথেষ্ট।